তো এর আগের ভিডিওতে দেখছেন আমি চাল গুঁড়া করছিলাম, তো চাল দিয়ে আর কি যে মোটা পিঠা বানানো হয়েছিল। রাত্রে বানায় রাখছিলাম, সেটা আর ভিডিও করা হয়েছিল না। তো এখন চা খাওয়ার জন্য আর কি পিঠাগুলো ভেজে নিতেছি। আর এখানে হচ্ছে রুটি ভেজে নিচ্ছি, বাচ্চাদের টিফিন, বড় মেয়ে আর কি টিফিন নেবে, নেয় টিফিন নেবে, তো তার জন্য আর কি রুটিগুলো ভেজে নিচ্ছি, ওরা খেয়েও যাব। আর এই পাশে চাটাও বানায় নিতেছি। বড় মেয়ে চা খাবে না, মেয়ারি নায়ের আপু দুজনে আর কি চা খাবো। তো দুজনের জন্য আর কি চা বানিয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিছি। আর এখন হচ্ছে এনাকে স্কুলে পাঠাবো, তার জন্য আর কি রেডি করে দিচ্ছি। বড় মেয়ের আজকে টিউশন নাই, তার জন্য আজকে একটু দেরি করে যাবে। আর এনার তো 7টার থেকে আর কি স্কুল, তো 7টা বাজে আর কি পাঠাইয়া দিতে হয়। তো আজকে আমি যাব না, ওর আব্বুর সাথে পাঠাইয়া দিব, যেহেতু ওর আব্বু বড় মেয়েকে নিয়ে যাবে না, তাই। তো এখানে টিফিন, তারপরে ব্যাগ রেডি করে দিচ্ছি, ওকেও রেডি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নিয়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ করছি। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এনেকে তো রেডি করাই দিছি। আর এখন দেখেন আমার গাছগুলো আর কি ছাগলে একদম খাইয়ে শেষ দিছে। তো এই গাছগুলোতে কিন্তু অনেক কাটা, তারপরেও ছাগলে খাইছে, মানুষের আর কি ছাগল আসে। তো এই যে গাছ, সমস্ত গাছে আর কি খাইয়ে নিয়েছে ছাগলে, এই গাছটাও আর কি খাইছে। আর এই পাশে এই গাছটা তো আরও বড় বড় কাটা, তারপরেও পাতাগুলো আর কি খাইছে। তো আসলে তো কীভাবে খাইছে বুঝতেই পারি না। তো কাটা লাগা গাছ, তারপরেও খাইছে। তো আজকের ভিডিওটিতে থাকছে সকালে চা নাস্তা, রান্না, বাচ্চাদের টিফিন রেডি করা, তারপর হচ্ছে সংসারের সমস্ত কাজ একা হাতে আমি যেভাবে আর কি গুছাইয়া করি সময় মতো। তো অল্প সময়ের মধ্যে আমি কিভাবে করি, তো সেটাই আর কি আজকের ভিডিওটিতে থাকছে। আশা করছি ভালো লাগবে, তো পুরো ব্লগটির সাথেই থাকেন। তো এনায়াকে তো বিদায় দিয়ে দিচ্ছি। আর এখন এই তো উঠানের অবস্থা দেখছেন, একদম জলপাইগুলো পুড়ে শেষ। তো অনেক জলপাই আসছিল, পুড়ে পুড়ে শেষ হয়েছে। আর এই পাশেও দেখেন গোলাপ ফুল গাছগুলো এত সুন্দর হয়েছিল, তো ভিডিও করা নাই। তো ভাবছি ফুল আসলে ভিডিও করব, তার আগে কিন্তু কলি আসছিল, তার আগে গাছগুলো একদম খাইয়া মতা করছে। তো এই গাছগুলো কিন্তু আমার ডালের থেকে চারা ফেলানো, চারা হয়েছে, সেই গাছ হয়েছে। তো সেটা আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আগেই ছাগলে খাইলো। আর এখানে মাশাআল্লাহ আর বাড়িতে আর কি লাউ গাছ হইতেছে, তো লাউ গাছ তো আপনাদের সাথে শেয়ার করবই। তো এনায়াকে কিন্তু স্কুলে পাঠাই দিয়ে, তো তার আগে আমি মাছ ভিজাই রাখছিলাম, এখানে কিছু মাছ ছাড়াই নিচ্ছি রান্না করার জন্য। তো আমি বড় মেয়ে তো স্কুলে জানাই দেখছি, যেহেতু পরে যাব, তো তার জন্য কিন্তু ওর জন্য এখন আমি একটু টিফিন রেডি করতেছি। রুটি তো আগেই ভেজে নিছি, এখন একটা ডিম ভাজি করে নিতেছি। আর সাথে ও খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে। আর আগের এই তো মাংস তরকারি ছিল অল্প একটু, তো সেটাই আর কি গরম দিয়ে ওকে খেতে দিব, তার জন্য আর কি গরম দিয়ে নিতেছি। আর এই পাশে আমি মাছটাও ভাজে নিব এখন মেয়েকে খেতে দিয়ে। তো মাছটা আমি ভেজে নিতেছি, এর পাশাপাশি কিন্তু আমি অন্য কাজও করে নিতেছি, তাহলে কিন্তু রান্নাও করে নিতেছি না। কারণ হচ্ছে 9:30টার ভিতরে আমাকে সমস্ত কাজ আর কি করে নিতে হবে। তারপরে তো এই নায়কে আনতে যেতে হবে স্কুল থেকে। তো ওই যে অফ ক্যামেরাতে আমি কলা কাটা নিয়েছিলাম, কাঁচা কলা আমাদের বাড়ির গাছেরই। তো 2 ছুরি কলা হয়েছিল পুরান বাড়িতে, বা সবাইকে বাগাই দিয়ে দিয়েছে, আর আমি 1 পানা রাখছিলাম। তো সেখান থেকে আর কি তো একদিন রান্না করছিলাম, আরগুলো আর কি ফেলে দেওয়া হয়েছে, খাওয়াইও নাই। তো আসলে তো বাড়ি কিছু থাকলে তেমন একটা খাওয়া না, বা তেমন চান্স পড়ে নাই খাওয়ার, তো তার জন্য একটু নষ্ট হয়েছে। তো এই তো কলা দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করতেছি আজকে, কিন্তু কোনো সবজি আর কি কিনা নাই। তো এটা হচ্ছে আমাদের যে পুকুরের মাছ ছিল যে, তো সেই মাছ আর হচ্ছে কলা, তাই আর কি আজকের সবজিটা আর কি একদমই বিনা পয়সার বিনা খরচে সবজি রান্না করলাম। আর এই তো এখন মেয়েকে স্কুলে দেওয়ার জন্য আর কি পিলপিল উঠাই দিতে চলে আসলাম।
তরকারিটাও রান্না করা হয়েছে। তো ওই পাশে কিন্তু আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তরকারিটা রান্না বসাই দিয়ে। তো মেয়েও খেয়ে নিছে, এখন ওকে আর কি পিলপিলতে উঠাই দিয়ে আসলাম। তো এই তো মাশাআল্লাহ দেখেন আমার গাছের মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া ধরছে, তেমন একটা দেখা যায় না নাই বুঝতে পারতেছি না। তো অনেকগুলো মিষ্টি কুমড়ায় ধরছে 4-5টা। তো এখানে এসে আবার দেখি গাছগুলো শুকিয়ে গেছে। তো এই গাছগুলোতেও আমি পানি দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তো ভিডিও করা নাই যেহেতু আমাকে আবার 9:30টার ভিতরে সমস্ত কাজ করতে হবে তাই। তো এখানে যে খোয়ারে আর কি হাঁসে ডিম পারছিল 2টা, তো ডিম 2টা উঠাই নিচ্ছি। তো ধুয়ে আনছি যেহেতু একটু লেত্রা হয়েছিল তাই। তারপরে তো বাসনগুলো ধুয়ে নিতেছি, অনেকগুলো বাসন জমা হয়েছিল, তো বাসনগুলো আমি ধুয়ে নিতেছি। যেহেতু আমি রান্না বসাই দিয়ে কিন্তু বাসনগুলো ধুয়ে নিই, তো আজকে রান্না বসাই দিয়ে আমি উঠান ঝাড়ু দিয়ে নিছি, তার জন্য আর কি আমার বাসনগুলো ধোয়া হয় নাই। তো এখন আমি তো সমস্ত কাজ আর কি গুছাই নিচ্ছি, এখন আমি বাসনগুলো ধুয়ে নিব। তো রান্না করার সময় যে তো বাসন জমা হয় কিভাবে জানি না, তো আমার মতো হয়তো অনেকেই আছে। তো কার কার এমন অনেকগুলো বাসন জমা হয় রান্না করার সময় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তো অনেক বাসন জমা হয়, তো আমার বড় যায় যখন আসে তো বলে যে এত বাসন জমা হয় কে, এত বাসন ধুতে হয় কে। তো কিছু বাসন আর কি উঠাইয়া রাখবা, এত বাসন থেকে যত রাখবা তো ততই আর কি নষ্ট হবে। তো আমি আর কি কম করে রাখতে পারি না। তো আমার মনে হয় যে এটি প্রয়োজন, এটি তো লাগেই। তো এই তো চা খাইছি যেহেতু চার কাপগুলা, তারপরে প্লেট গ্লাস এইসব কিন্তু নষ্ট হবে। তো এই খাওয়ার থেকে মনে হয় বাসনে বেশি ধুতে হয় বারবার। তো এখানে তো চা খাইছিলাম যে এইগুলো আর কি সদাইয়ের ড্রামটা আর কি ওখানে আসছিল, তো ওইটা জায়গা মতো রেখে দিলাম। আর তো চুলার পাশটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে তারপরে গা গোসল করে তো এখন ইনাকে আনতে যাব স্কুলে। তো তার আগে আর কি একটু গোসল করছি যেহেতু একটু খিদা লাগছে, গোসল করলে মনে হয় যে কিছু একটা খাই, তার জন্য একটু শরবত খেয়ে নিতেছি, লেবুর শরবত। এত গরম আর রোদের মধ্যে ইনাকে আনতে যাব তার জন্য। তো একটু শরবত খেয়ে তারপরে ইনাকে আনতে চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।